মায়ের পেটের ভিতরে একটা নাপাক পানি থেকে এক ফোঁটা পাক পানি থেকে আমি রব্বুল আলামিন একটা বডি তৈরি করলাম, সুন্দর একটা মানুষ তৈরি করলাম। মুখমণ্ডল থেকে শুরু করে মাথাটুকু আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে বানাই, গোটা দেহটা বানাই ফেরেশতারা। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার কত সুন্দর চেহারা দিলাম, তোমার মতো সুন্দর, তোমার মতো মানুষ, এত সুন্দর মানুষ পৃথিবীতে তোমার মতো মানুষ আর কোথাও পাবে না। আছে সবার নাক আছে, মুখ আছে, একই রকম, কিন্তু কারোর সাথে কারোর মিল নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজুন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। একটু জিকির করে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাআলা বলেন, মায়ের পেটের ভিতরে আমি রব্বুল আলামিন সুন্দর করে তোমার বডিটা তৈরি করলাম, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমার যেরকম পছন্দ সেরকম বানালাম। এরপরে রোগ দিলাম, রোগ দেওয়ার পর তোমার হার্ট ফিরে আসলো। রোগ কি জানি, কি জিনিস জানি আমরা? রোগটা কি? অনেকে বলে জান, অনেকে বলে প্রাণ। না ভাই না, রোগটা অন্য কিছু নয়, রোগটা হলো আল্লাহর হুকুম। যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আমার ভিতরে রোগ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকবো। আল্লাহর হুকুম থাকবে, যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আল্লাহর হুকুম নাই, দুনিয়া থেকে বিদায়। এই রোগ নিয়ে কত মানুষ কত কিছু বলে, রোগের নাকি ওজন আছে, রোগকে দেখা যায়। অনেকে অনেক কথা বলে, আমি সেদিকে যাব না। রোগটা অন্য কিছু নাই, রোগ কার হুকুম? আরো জোরে বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম আছে বলে আপনি বেঁচে আছেন। আল্লাহর হুকুম না থাকলে দুনিয়ার কেউ আপনাকে দাম দেবে না। সেই আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আস্তে আস্তে বড় করলেন। একটা জীবিত মায়ের পেটের ভিতরে আর একটা জীবিত সন্তানকে আমার আল্লাহ তাআলা বানালেন। মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিলেন, দুনিয়াতে আসার পরেও খাবারের ব্যবস্থা করে দিলেন আমাদের আল্লাহ। মায়ের পেটের ভিতরে কি খাবে কেউ ব্যবস্থা করে নাই। আজকে যারা মানুষের জন্য রাজনীতি করেন, মানুষের পিছনে চলেন, সেই মানুষ ছাড়া, ওই নেতা ছাড়া আপনার দিন চলে না। যেই নেতার আইন মানার কারণে আপনি আল্লাহর আইন ভুলে গেলেন, ওই নেতা কিন্তু মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করে নাই। মায়ের পেটের ভিতরে কে খাবে কেউ ব্যবস্থা করে নাই। সৃষ্টি করছেন যিনি, খাওয়াবেন তিনি। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার। আপনাদের খুব বেশি কষ্ট দিয়ে ফেলছি মনে হয়। মাঝে মাঝে যদি আমাদের সাথে দুই এক কলি গান গান, আপনারা তো গান গান এটা আমি জানি, যদি গান তো আল্লাহর জন্য একটু দুই এক কলি যদি গান গাওয়া যায় কোনো সমস্যা হবে? তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার,
আল্লাহ তাআলা তার বান্দাকে বানালেন, কত চমৎকার করে বানালেন। আমার আল্লাহ তাআলা বলে, মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করলাম আমি আল্লাহ। কেন আমার গোলামি করবে না? কেন আমার দাসত্ব করবে না বান্দা? আজকে কোন মানুষের তৈরি করা আইনের পিছনে করো, ওই মানুষ তো তোমাকে পথ দেখায়নি, সৃষ্টি করেনি। আমি আল্লাহ তাআলা তোমাকে বানালাম। ইন্নাল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন। তোমাকে আমি বানালাম আটি থেকে গাছ বের করার মতো, ঠিক না? আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ ইচ্ছা করলে জীবিতকে মৃত করতে পারি, মৃতকে জীবিত করতে পারি। কে পারেন এগুলো? জীবন দেওয়ার মালিক আল্লাহ, জীবন কেড়ে নেওয়ার মালিক কে? হায়াতের মালিক আল্লাহ, আবার মৃত দেওয়ার মালিক কে? আবার আল্লাহ তাআলা বলেন, এত কিছু জানার পরেও, এত কিছু বোঝার পরেও কেন মানুষের তৈরি করা আইন মানো? আমার আইন কেন তোমার ভালো লাগে না? তুমি মানুষ হয়ে কেমন করে আমার বিরুদ্ধাচরণ করতে পারো? এই দুনিয়া থেকে বিদায় হবার পর ওই মায়ের পেটের ভিতরে আমি রব্বুল আলামিন তোমাকে যেমন সাপোর্ট করেছিলাম, কবরে যদি আমার সাপোর্ট না থাকে বাঁচতে পারবা না। ক্ষমতার দাপট দেখি এই দুনিয়াতে চলতে পারবা, কিন্তু কবরের ভিতরে ক্ষমতার দাপট দেখি কখনো সাপোর্ট আদায় করা যাবে না। আপনারা কথা বলতেছেন না ভাই? এই দুনিয়াতে আপনার পাওয়ার যতই থাক, আপনি যে দল করেন না কেন, ওই দল কিন্তু আপনার ওই কবরের ভিতরে বাঁচাতে পারবে না। কবরের ভিতরে বাঁচাতে পারে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সারা জীবন এক দল করলেন, অপর দল আপনাকে দেখতে পারে না এই দুনিয়ার ব্যাপারে। অথচ আপনি দুনিয়া থেকে বিদায় হবার পর জীবনে এই দুনিয়াতে আল্লাহর গোলামি করেননি। কবরের ভিতরে আল্লাহ রসুলকে আপনার সামনে নিয়ে আসা হবে, আর আপনি বলে দেবেন এটা আমাদের নবী। এটা কখনোই সম্ভব নয়। এই দুনিয়াতে সাধনা করতে হবে, আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করতে হবে, নবীর নেতৃত্ব মেনে নিতে হবে। নবীর আদর্শ যারা গ্রহণ করে তাদের পিছনে পিছনে থাকতে হবে। যারা টুপি দাঁড়িয়ে থাকতে পারে না, আলেমদেরকে সহ্য করতে পারে না, এই মানুষগুলোর পিছনে ঘুরলে ওদের মতোই অবস্থা হবে। ঠিক কিনা করে বলে? আল্লাহ কবুল করুন, আরো জোরে বলেন আমিন। তাহলে এই দুনিয়াতে আল্লাহর ইবাদত করব না মানুষের ইবাদত করব? ইমানদারেরা কখনো মানুষের গোলামি করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা গোলামি করছি কার? গোলামি করছি কার? নেতা বলতেছে ইবাদত বাদ দাও, আমার পিছনে চলো, 2 লিটার তেল দেবো। ও নেতা, তুমি যদি তেল না দাও তোমার কর্মীরা যাবে না, তারাও স্বার্থের জন্য ভালোবাসে। তেল না দিলে মোটরসাইকেল চলে না। হায় রে দুনিয়ার নেতা। বাইরে আমার বাবাজিরা, আমার যেটা বোঝাতে চাচ্ছিলাম, ওই কবরে কোনো নেতৃত্ব চলে না। একজনের নেতৃত্ব চলবেন, তিনি হচ্ছেন আমাদের রাসূল। আল্লাহর নবীকে সামনে নিয়ে আসা হবে। ছোট মানুষ তো হাত পাচ্ছি না, ঠিক আছে, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একবার ঘুমের ঘরে দেখা দাও যদি মোরে, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? তোমাকে ভেবে ভেবে হাসি কান্না উৎসবী, মনটা শুধু জিগারায়। তোমার দেখায় আশায় আমার, তোমায় দেখার আশায় আমার দিন রাত গুজরে।
টুকরাই, যদি এই জীবনে রাসূল তোমায় দেখি যে একবার, ওগো নবীজি আমার, প্রিয় নবীজি আমার, ওগো নবীজি আমার, প্রিয় নবীজি আমার, ঘুমের মাঝে দাও দেখা দাও নবীজি আমার, দুটি চোখে ঘুম আসে না বিরহ তোমার, যদি এই জীবনে রাসূল তোমায় দেখি যে একবার, ওগো রাসূল আমার, ওগো নবীজি আমার, ওগো নবীজি আমার, প্রিয় নবীজি আমার। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে আমাদেরকে সৃষ্টি করলেন কে? আমাদেরকে আবার এই কবরের ভিতরে নেবেন কে? মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা চমৎকার ভাবে আমাদেরকে সৃষ্টি করলেন, দুনিয়াতে নিয়ে আসলেন। আমার আল্লাহ তাআলা ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরেই শেষ করে দিতে পারতেন, দুনিয়াতে নাও নিয়ে আসতে পারতেন। এরকম ক্ষমতা আমার আল্লাহর ছিল কি ছিল না? শুধু দুনিয়াতে আসার পর বান্দা যখন হাত পা হয়ে গেছে, আল্লাহর ক্ষমতা তখন হারিয়ে যায়। ঠিক আমার আল্লাহ তাআলার ক্ষমতা কি এখন আর নাই? মানুষ যখন 2 নম্বর কাজ করে, মানুষ যখন আল্লাহর ইবাদত করতে চায় না, শয়তানের গোলামি করতে চায়, মানুষের তৈরি করা আইনের কাছে যায়, তখন ওই মানুষগুলো যখন খারাপের দিকে চলে যায়, তখন আমার আল্লাহ তাদেরকে একটু ছাড় দেয়। কত দূর যাবি যা, যা কত দূর যাবি যা। বান্দা তখন ছাড় পেয়ে ক্ষমতার দাপটে বলে এখন না, এখনো 41 সাল, এখনো 51 সাল, আর কিছুদিন ক্ষমতায় থাকার পর বলতো সারা জীবন থাকবো, মরবো না, তোর আজরাইলকে নিয়ে আয়। ঠিক কিনা? আমার আল্লাহ বলতেছে আজরাইল লাগবে না। আমার যুবকেরা, তরুণেরা যারা কোরআনের জন্য জীবন দিতে জানে, আবু সাঈদ সহ এই যুবকেরা যদি ইসলামের জন্য আবার লেগে যায়, ওই শয়তানের জাত এখনো যারা বাংলাদেশে আছে ওদেরকে একটু সজাগ করে দিতে চায়, ইসলামের বিপক্ষে কথা বলো না। যুবকেরা আবার যদি তাদের কলিজার ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু রক্ত ঝরাবার চেষ্টা করে, তোমার চেলাপালারা বাংলার জমিনে থাকতে পারবে না, জুতা দিয়ে পিটাতে পিটাতে মায়ের কাছে পাঠিয়ে দিতে পারে। ওনারই জোর বেশি হয়েছে, আপনাদের একটু কম হচ্ছে। উনি স্লোগান দিচ্ছে, আপনারা তাকিয়ে আছেন, কিন্তু হতভম্ব হয়ে গেছে। স্লোগান দিচ্ছে কে? স্লোগানের আওয়াজে তো আসতে হলে হবে না, জোরে দিতে হবে। নারায়ে তাকবীর। সবাই একটু সজাগ হন। আমাদের যিনি প্রধান বক্তা তিনি কিন্তু জিহাদি সাহেব, আমার পাশেও যিনি বসা আছেন উনিও কিন্তু জিহাদি সাহেব। ইনি হচ্ছেন আমার গুরু, অর্থাৎ আমাদের অভিভাবক। উস্তাদকে পাশে বসিয়ে রেখে কথা বলা একটু ভয়ের ব্যাপার আছে, আর তারপরে বলা লাগে, কিছু করার নেই। ভাই আমার, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে, আবার অথবা আমার আল্লাহ তাআলা আমাদেরকে বেইজ্জত করতে পারেন, সম্মানিত। আতুইজ্জু মান তাশা আতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। এটা বিশ্বাস করে কারা? ইমানদারেরা। এটা বিশ্বাস করে কারা? ইমানদারেরা। বেঈমানেরা কখনো এই কথা বিশ্বাস করে না। আল্লাহ তাআলা বেঈমানদের সম্বন্ধে কোরআনে কারিমে চমৎকার ভাবে বলে, তারা মুখে বলে আমি ইমানদার, কিন্তু আসলে তারা ইমানদার না, তারা হলো বেঈমান। সব দলেই থাকে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। মুমিন তো কেবলমাত্র তারা যারা বিশ্বাস করেন
এনেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি যারা ঈমান এনেছে এবং সন্দেহ পোষণ করে না, তাদের জীবন আল্লাহর জন্য কোরবানি করবে, আল্লাহর রাস্তায় জীবন দিকে তারা পিছপা হবে না, তারাই হচ্ছে একনিষ্ঠ সত্যবাদী। এটা হচ্ছে ইমানদার। আর মুনাফিক যারা, তারা বলে আমরা এ দলেও আছি ওই দলেও আছি, সরকার পরিবর্তন হলেই যে সরকার ক্ষমতায় সে সরকার আমাদের সরকার। বলেন সুবহানাল্লাহ। যে সরকার ক্ষমতায় আসে ওই সরকারই আমার সরকার। সব দলেই থাকে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে চমৎকার ভাবে কি আল্লাহ তাআলা বলতে পারেন কি পারেন না? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং দ্বীনের প্রতি, অথচ তারা মুমিন নয়। অথচ তারা, আল্লাহ তাআলা বলতেছে তাদের অন্তরের অবস্থা সম্বন্ধে আমি আল্লাহ তাআলা ভালো জানি। তারা মুখে বলে আমি ঈমান এনেছি, বিপদে পড়ে কেবলমাত্র সরকার পরিবর্তন হওয়ার কারণে আরে ভাই আমি ওর মধ্যে ছিলাম না, আমি তোমার দলে, ঠিক না বেঠিক? অথচ তারা যখন ওই জালিমদের সাথে ছিল তারা কখনো ইমানদারদের পক্ষে ছিল না। যারা ইসলামের কথা বলেছে তাদের বিরুদ্ধে আচরণ করেছে, তাদের নামে মামলা দিয়েছে, অত্যাচার জুলুম নির্যাতন করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তো মনের অবস্থা জানে। পিঠ বাঁচানোর জন্য এখন দল চেঞ্জ করছো, আছে না নাই? এরা হচ্ছে গোল আলু, মানে কি মুনাফিক, সব দলে থাকে। ভাই আমার বাবাজিরা আমার, কিন্তু মুমিন তো তারা যারা সব সময় আল্লাহর জন্য পাগল হয়ে যায়। কোরআন তেলাওয়াত করলে, কোরআনের আলোচনা করলে বান্দা আর অন্যদিকে যেতে চায় না। এক আল্লাহর প্রতি যখন ঈমান আনে, আল্লাহর ভয়টা তার হৃদয়ে চলে যায়। দুনিয়া নিয়ে সে ব্যস্ত থাকে না, পরকাল নিয়ে বড় তার চিন্তা হয়ে যায়। সে গরিব হোক, ধনী হোক, প্রেসিডেন্ট হোক, আল্লাহর জন্য তার মনটা একেবারে পাগলের মতো হয়ে যায়। দুনিয়া তার কাছে কিচ্ছু নয়, তুচ্ছ। ইতিহাসের দিকে আপনি যদি যান, যারা দুনিয়া চায় তারা কখনো আল্লাহর দিকে আসতে চায় না, আল্লাহ তাদের কবুল করে না। কিন্তু আল্লাহ তাআলার জন্য যারা এতটুকু যাদের প্রতি আল্লাহর ভালোবাসা আছে, যার প্রতি আল্লাহর ভালোবাসা আছে, ওই বান্দার সামনে কোরআনে কারিমের একটা কথা বললে আল্লাহর বান্দা সবসময় কোরআনে কারিম শুনতেই থাকে, কখনো বিরক্ত হয় না। কিন্তু কিছু মানুষ দোকানে যখন টেলিভিশনের সামনে বসে, রিমোটটা হাতে নেয়, এক হাতে চা আর এক হাতে রিমোট সহ বিড়ি, কোনটা তুই কোনটা টান দেবে ঠিক পায় না, আছে না না? দোকানের সামনে বসে বসে এ চ্যানেল থেকে ও চ্যানেল, দোকান থেকে উঠতে তার মন চায় না। মসজিদে জুমার দিনে ইমাম সাহেবের যদি 5 মিনিট লেট হয়ে যায়, পিছন থেকে বলে ও হুজুর চোখে কি সময় দেখতে পাও না? আলমপুর এলাকায় নাই, আমি অন্য এলাকার কথা বলছি। অথচ কোরআনের মাহফিলে তারা আসতে চায় না। কোরআনের মাহফিলে আসলে, তাফসীর মাহফিলে আসলে, আল্লাহর করে গেলে তাদের সময়টা মনে হয় যেন কখন যাবে এরকম ভাবে। কিন্তু ইমানদারেরা যখন কোরআনের কথা শুনে শুধু বলতে চায় আর একটু হবে, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর জন্য একটু পাগল হয়, আল্লাহর জন্য জীবনটা আল্লাহর পথে দিই, আল্লাহর জন্য যদি দেওয়া যায় আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলা বলেন আমি সাক্ষাৎ করব আমার বান্দাদের সাথে জান্নাতের ভিতরে, বলেন সুবহানাল্লাহ। সেই দিনটার আশায় কিন্তু আমরা বুক পেতে আছি। আল্লাহ সেই দিনটা যেন আমরা সবাই একসাথে পাই, বলেন আমিন। সে পথে যারা জীবন দিয়েছিল তাদের ইতিহাস শোনেন। দুনিয়াতে যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, দুনিয়া নিয়ে তারা ব্যস্ত ছিল না। ভাইরা আমার, আল্লাহর নবী একান্ত প্রিয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন বড় ধরনের একজন সন্ত্রাস। আল্লাহর পথে যখন ছিল না, এমন কোন খারাপ কাজ নাই হযরতে ওমরের দ্বারা ওমর করেনি, এমন কোন খারাপ কাজ নাই। সবচাইতে বড় খারাপ আল্লাহর নবীজির মাথা কেটে নিয়ে আসার মতো দুঃসাহস করা। একটা মানুষ কতটা খারাপ হলে
আল্লাহ নবীজির মতো মানুষের মাথা নিয়ে আসতে চায়, কতটা লোভী হলে পরে। এরকম সন্ত্রাসবাদ লোক আছে না নাই? আল্লামা সাঈদীর মতো মানুষের গায়ে তারা হাত তোলার মতো দুঃসাহস করেছিল। আল্লামা সাঈদী বিরুদ্ধাচরণ করেছিল, আলেমদের বিরুদ্ধাচরণ করেছিল না করে নাই? তারাও তো কোনো না কোনো মায়ের সন্তান। ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে আসলেন, তখন নবীর মাথা কাটতে গিয়ে যখন হেদায়েত প্রাপ্ত হলো, নিজ বোনকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছিল। তারা আল্লাহর জন্য ঈমান আনার কারণে তারা মার খেয়েছেন, অত্যাচারিত হয়েছে, কিন্তু বোনার বোনে কালেমা ছাড়ে নাই। সুবহানাল্লাহ। আর আমাদের একটা মামলা হলে পরের দিন দল পরিবর্তন, ও দল করা যাবে না, ও দল করলে এখন মার খাওয়া লাগবে। অথচ আল্লাহর নবী সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর প্রতি যখন কালিমা গ্রহণ করেছিল, তাদের হৃদয়ে কার ভয়? আরো জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবারা মার খেয়েছেন, হযরত ওমর মেরেছেন, রক্তাক্ত করেছেন। এরপরে বলেছেন, কি তেলাওয়াত করছিলে ওই পাতাটা আমার কাছে দে, ওই কিতাবটা আমার কাছে দে। তারা জবাব দিয়েছিল, ইন্নাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো অপবিত্র, অপবিত্র হাতে কখনো পবিত্র জিনিস তুলে দেওয়া যাবে না। ওমর আরো খেপে গেল। ওমর মারতে মারতে, ওমরের মতো মানুষ তার শরীরটা কাঁপা শুরু করলো। হযরত ওমর মারতে মারতে হাঁপিয়ে গেল। এরপরে বলতেছে, কালিমা ছাড়। হযরত ওমরের বোন আর বোনাই কালিমা ছাড়েনি, কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? ওরা জানে আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরে না, তাদের নাম শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জন্য যারা জীবন দেয়, আল্লাহর পথে যারা জীবন দেয়, তাদেরকে মৃত বলা যাবে না, তারা শহীদ। তাদের রিজিকের ব্যবস্থাও আমার আল্লাহ করে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। উমর চিন্তা করলো, হায় রে মানুষ, মানুষকে কি দিয়ে ভয় দেখানো যাবে? কি দিয়ে ভয় দেখানো যায়? আপনারা বলেন। মানুষকে সর্বোচ্চ তার জীবন কেড়ে নেওয়ার ভয় দেখানো যায়, কিন্তু জীবনটা যখন আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য পাগলের মতো হয়ে গেল বোন আর বোনায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির দোয়া কবুল করে নিয়েছিলেন এবং বলেছিলেন, যে মানুষগুলো রাসূলের জন্য জীবন দিতে পারে, আল্লাহর জন্য জীবন দিতে পারে, তাদেরকে মেরে কখনো ইসলামের পথ থেকে সরানো যাবে না। আমার দিকে তাকান। চিন্তা করলেন, এত মারার পরেও যারা ইসলাম ছাড়ে না, তাদেরকে আর কি দিয়ে ভয় দেখানো যাবে? না, তাদেরকে আর ভয় দেখিয়ে লাভ নাই। আল্লাহ তাআলার হেদায়েত হযরত ওমরের মধ্যে প্রবেশ করেছে। ও বোন, এই তেলাওয়াত যদি আমি করি, আমার করা লাগে, এরকম চেষ্টা যদি আমি করি, তাহলে আমি কি তেলাওয়াত করতে পারবো নাকি? এই কিতাবটা যদি আমি নিতে চাই, তাহলে আমার করণীয় কি? সুবহানাল্লাহ। এতক্ষণ যে ওমর আল্লাহর নবীর সাহাবাদেরকে কালিমা গ্রহণ করার কারণে মারলো, মারতে মারতে রক্তাক্ত হয়ে গিয়েছিল, সেই বোনকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করার উপক্রম হলো। আর মারতে পারছে না, তখন হেদায়েতটা হলো, বোন, যে তেলাওয়াত শুনে তুই কালিমা গ্রহণ করেছিস, ঈমানটা আমি আমার আল্লাহর পথে দিতে চাচ্ছিস, ওই তেলাওয়াতটা আমি করতে চাই, আমি আর এ পথে থাকতে চাই না। বোন বলল যে কোরআন যদি ধরতে হয়, তেলাওয়াত যদি করা লাগে, তাহলে তোমাকে পবিত্র হতে হবে। পবিত্র না হওয়া পর্যন্ত, পবিত্র না হওয়া পর্যন্ত কোরআনে কারীম তোমার হাতে তুলে দেওয়া যাবে না। বোন আর বোনাইকে তুললেন, চলো যাই। অজু করলেন, গোসল করলেন, দুইজনকে এই রক্তাক্ত শরীর নিয়ে সামনের দিকে অগ্রসর। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখে আসলাম ওমর আসতেছে তার বোন আর বোনাইকে মেরে। এখন তো আল্লাহ নবীর গায়ে হাত দিতে সে দ্বিধাবোধ করবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি সামনে দাঁড়াবো, আগে আমি মরি। সুবহানাল্লাহ। আগে আমি মরবো, তারপরে আমার নবীকে মারবে। আমরা বেঁচে থাকবো আর আল্লাহ নবী যে দুনিয়া থেকে বিদায় হবে, এরকম হতে দেব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আসতেছেন। আল্লাহ নবীজি বলল, সাহাবারা তোমরা সরে যাও, আমি রাসূল, তুমি রাসূল, তোমরা রাসূল না, আমি নবী, তোমরা নবী না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতেছি ওমর কোলা তরবারি নিয়ে বোনার বোনাইকে মারতে মারতে আমার কাছে নিয়ে আসছে। আমি দেখতেছি হযরত ওমরকে ইসলামের জন্য আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। হযরত ওমর আসলেন, আল্লাহর নবীর কাছে এসে নবীর পায়ের কাছে তরবারি জমা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আপনি আমারে কালিমা পড়িয়ে দেন। আল্লাহর নবীজি হযরত ওমরকে ইসলামের জন্য কবুল করে নিয়ে কালিমা পড়ে নিলেন। এই আলোচনা করা আমার মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য আমাদের শিক্ষা নেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে পারে এমন দুঃসাহস হযরত ওমরের ছাড়া আর কারণ ছিল না। সেই ওমর ইসলামের কাছে এগিয়ে আসলেন, আলহামদুলিল্লাহ বলেন। ইসলামের কাছে আসলেন, যে ওমর কবর টবর বুঝতো না, নিশা ছাড়া কিছু বুঝতো না, লোভ লালসার মধ্যে লিপিবদ্ধ, সেই উমর আসলেন ইসলামের কাছে। ইসলামের এমন জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করলেন। আল্লাহর নবী বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো, আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে নবী বানাইতেন। চিন্তা করেন আপনি, একজন সন্ত্রাস, সেই ব্যক্তি ইসলামের কাছে আসলো। আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন যে তোমার পরে কেউ নবী হলে, রাসূল বলতেছেন আমার পরে নবী হলে হযরত ওমর হতো। তার মানে বুঝতে হবে, যারা খারাপ, ওই শয়তানদের প্রতারণায় পড়ে খারাপ করেছে, তারা যদি সত্যিকারের মুমিন হয়ে ইসলামের দিকে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওমরের মতো সেপাসারার পথে আল্লাহ তাআলা কবুল করতে পারে। কিন্তু সুযোগ হলো মুখে আর কাজে এক নয়। মুখে বললাম আমি তোমার দলে, মনে মনে বলতেছি না আমি তো ওর দলে না, আমি আসলে পিঠ বাঁচানোর জন্য। মনের অন্তরের খবর কে জানেন? আরো জোরে বলেন, কে জানেন? এই জন্য আপনি মনে কি বলতেছেন কেউ জানে না, একজন জানে, তিনি কে? আমাদের সব কথা আল্লাহর সাথে শেয়ার করতে হবে। নিজে ভুল করেছি, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহ তুমি মাফ করে দাও। এমন কোন রাত ছিল না হযরত ওমর আল্লাহর কাছে কাঁদতেন না। ওমর তার পাপের জন্য অনুতপ্ত করতেন, অনুশোচনা করতেন, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আমার কাছে তোমার ভুলের জন্য অনুতপ্ত হবা, তওবা করবা, আমি রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নিয়ে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা গ্রহণ করার কারণে হযরত ওমরকে দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট দান করেছিলেন। আপনারা আমার আলোচনায় কষ্ট পাচ্ছেন? প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ, সর্বোচ্চ 10 মিনিট। আজকে সুযোগ পেয়েছি তাড়াতাড়ি বাড়ি যাওয়ার, বলেন সুবহানাল্লাহ। আপনারা আমাকে ভালোবাসেন না, এই জন্য সুবহানাল্লাহ বলছেন না। এখন যত আগে মনে করতাম যত ওয়াজ করতে সময় বেশি দেবে তত ভালো, আর এখন মনে হয় যত কম দেবে তত ভালো, কণ্ঠটা রেস্ট হবে। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট পেলেন। সুবহানাল্লাহ। আমরা তো সারা জীবন ওয়াজ করব, সারা জীবন বেঁচে থাকবো, ঈমানের পথ বেছে নেব, জান্নাতের টিকিট পাবো? জোরে বলেন, পাবো? জান্নাতের টিকিট পাবো না, কিন্তু যারা জান্নাতের টিকিট পেয়েছে তাদের পথ অবলম্বন করলে তাদের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ পেলেও পেতে পারি। আকাঙ্ক্ষা থাকতে হবে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। একটা বান্দা আল্লাহর কাছে মাফ চাওয়া, এর চাইতে বড় সফলতা আর কিচ্ছু নাই। তারা বড় বড় প্রেসিডেন্ট হয়েছেন, জান্নাতের টিকিট পেয়েছেন, দুনিয়াতে প্রেসিডেন্ট হয়েছেন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার অন্তরটা আল্লাহর জন্য পাগল ছিল। আর আমরা দুনিয়াতে পাওয়ার পরে মানুষকে আর মানুষই মনে করি না। থাকে পাঁচতলায়, নিচতলার কথা মনে থাকে না, কিন্তু নিচতলা যদি ধসে যায় পাঁচতলার খবর থাকবে না। ভাই আমার, বাবাজি আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট হয়ে গেল। এমন প্রেসিডেন্ট হলো হযরত ওমর। ভাই উপরে আসেন, না 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 উপরে আসেন, আমার ওয়াজ হবে না তাহলে, আসেন 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 ভাই, একটু উপরে আসেন। হযরত ওমর, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। হযরত ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হলেন। সুবহানাল্লাহ। এই বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের প্রেসিডেন্ট। আমার দিকে তাকান। আহা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। হঠাৎ একদিন তার নিজের ছেলে দোষ করেছে, মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আর আমাদের দেশে দোষ করলে নিজের দলের লোক হলে কি হয় না, ধরা পড়েছে অস্ত্র সহ, নিয়ে গেছে ওসি সাহেব থানায়। এমপি ফোন দিয়েছে, ওসি সাহেব কারে ধরছো? কয় অস্ত্র সহ আসামি ধরছি। কয় অস্ত্র সহই ছেড়ে দাও, ওটা আমার লোক। পাওয়ার পাওয়ার, ঠিক বললাম না ভুল বললাম? অস্ত্র সহ ছেড়ে দাও। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এই হলো হযরত ওমরের ইতিহাস। আজকে যদি ওমরের মতো একজন সরকার বাংলার জমিনে নাজিল হতো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে তারা বের করে নিয়ে যেতে পারতো না। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন হযরত ওমরের মতো একজন খলিফা, ওমরের মতো একজন প্রেসিডেন্ট আল্লাহ তাআলা বাংলাদেশে নাজিল করেন। আমিন। জোরে বলেন আমিন। আপনারা চান না? তা চাইলে গরিবদের বেশি উপকার হবে, ধনীদের উপকার হবে, তবে গরিবদের উপকারটা বেশি হবে। সুবহানাল্লাহ। কারণ ধনীদের কাছ থেকে যাকাত নেবে, গরিবদেরকে দেবে। জোরে বলেন ঠিক না বেটি? গরিবেরা চায় ইসলাম আসুক, বড় লোকরা সহজে যেতে চায় না। তবে আলহামদুলিল্লাহ অনেকে আসে, আসতে বাধ্য, না আসলে তো তার বাধ্যতামূলক তাকে যাকাত দিতেই হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে আসলেন। এভাবে তিনি যখন ন্যায় বিচারক, সৎ শাসক হিসাবে উপাধি পেলেন, হযরত ওমরের আর একটা ছেলে বেঁচে আছে, নাম হলো তার আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বয়সের, একই ক্লাসে মক্তবে পড়াশোনা করে। প্রেসিডেন্ট হলেই যে আল্লাহকে ভুলে যাবে বিষয়টা এরকম নয়। এরকম আদর্শ কখনো রাসূলের আদর্শ থেকে নাই। লক্ষ্য করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৎ শাসক, ন্যায় বিচারক উপাধি পেলেন। সেই মুহূর্তে তিনার ছেলে আব্দুল্লাহ একদিন মক্তবে পড়াশোনা করতে গিয়ে বন্ধুদের সাথে কথোপকথন করতে করতে তর্ক লেগে গেল। ওমরের ছেলে, প্রেসিডেন্টের ছেলে, তার হাবভাব একটু বেশিই হবে নাকি বলেন? চেয়ারম্যানের ছেলেদের পাশেই ভিড়া যায় না, এ তো প্রেসিডেন্টের ছেলে। সবাই প্রেসিডেন্টের ছেলের কথা শুনে, কিন্তু ইমাম হুসাইন আল্লাহর নবীজির নাতি, ওমরের কথা মতো চলে না, সে তার নিজ ইচ্ছা মতো চলে। কোরআনের পথে যারা চলে তারা প্রেসিডেন্টের দিকে তাকায় না। মানুষ সম্মানী, যতটুকু সম্মান দেওয়ার ততটুকুই দেয়। তার গোলামি করতে হবে বিষয়টা এরকম নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে প্রতিনিয়ত ওই মাদ্রাসায় দিয়ে আসেন। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ বন্ধুদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়লেন। বন্ধুরা বলতেছে তোমার কথা সবাই শোনে, কিন্তু হুসাইন শোনে না। তুমি কেমন প্রেসিডেন্টের ছেলে, তোমার কোনো দাম নাই। প্রেসিডেন্টের ছেলে, তার প্রেস্টিজ হ্যাম্পার হলো। আরে আমি বললাম প্রেসিডেন্টের ছেলে না, কি বলেন? মানুষ তো। বন্ধুদের কথা তার খুব খারাপ লাগলো। সে চিন্তা করলো, আমি আজকে হুসাইনকে কথা শুনিয়েই ছাড়বো, দেখি সে কত বড় কি হয়েছে। হুসাইনের পাশে গিয়ে বসলেন। বন্ধু, তুমি আমার বন্ধু, আমিও তোমার বন্ধু, সবাই আমার কথা শোনে, তুমি আমার কথা শুনবে না? অবশ্যই শুনবো। তুমি আমার বন্ধু, শুনবো না কেন? হাত থেকে কলম ফেলে দিয়ে বলতেছে, তাহলে আমার কলমটা তুলে দাও। বন্ধু, এটা কোনো কথা হলো? কোনো কাজ নাই, কিছু নেই, তুমি কলম ফেলে দিচ্ছ, আর আমি পড়াশোনা করছি এখানে, তুমি আবার ডিস্টার্ব করো না। আচ্ছা ঠিক আছে, নাও, কলম তুলে দিলাম, যাও। বন্ধুদের তাকিয়ে বলতেছে, দেখো আমার কথা শুনলো, কিন্তু আপনারা খুব নীরবতা পালন করছেন মনে হয়। নীরবতার সাথে কোরআনের কথা শুনছেন, তাই তো? বাস্তবতার সাথে বোঝার চেষ্টা করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আস্তে করে আবার কলমটা ফেলে দিয়ে বলল, দোস্ত আর একবার তোলো। বন্ধুদের দেখাচ্ছি তো, ওরা দেখুক আর বুঝুক যে প্রেসিডেন্টের ছেলে ভাব আছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কলমটা দ্বিতীয়বারের মতো হুসাইন তুলে দিলেন ঠিকই, জবাব দিয়ে বললেন, বন্ধু আর ফেলো না, ইয়ার কি বারবার ভালো লাগে না। তৃতীয়বার কলমটা ফেলে দিয়ে বলছে, আবার তোলো। কই জীবনেও তুলব না, আমি কি তোর বাপের চাকর? মারহাবা কোন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর নবীজির একান্ত প্রিয় নাতি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বাড়িতে থাকতেন, নানা নাতি যখন এক জায়গায় থাকতেন, তখন আল্লাহর নবী ঘোড়া হতেন, ইমাম হাসান হুসাইন পিঠে চড়ে আল্লাহর নবীকে ইয়ারকি ছলে বলতেন, ঘোড়া যাও, সামনে যাও। আবার নবীজি কিচ্ছু বলতেন না, আনন্দ পেতেন। নানা নাতির সম্পর্কটা অনেকটা আনন্দের। এটা আমাদের বাচ্চা থেকে আমরা এখন দেখতেছি। ভাইরা আমার, ইমাম হুসাইন বলল, আমি তোমার বাবার চাকর না, আমি কলম তুলে দেব। কখনোই সম্ভব নয়, আমি কলম তুলব না। মারহাবা কোন জোরে। প্রেসিডেন্টের ছেলে সে চিন্তা করলো, এতক্ষণ তো ভালোই ছিল, এখন আর কথা শোনে না। আরে কি অবস্থা, তুই আমার বাবার চাকর না, মানে আমার বাবা হলো অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, আমার বাবা যা বলে দুনিয়ার মানুষ শোনে, আর তুই আমার বাবার কথা মতো আমার কথার উপরে তুই আমার কথা বলিস, এসব কথা তোর মানা যাবে না। তাড়াতাড়ি কলম তোল, না হলে বাপের কাছে গেলাম। ইমাম হুসাইন এতক্ষণ পর্যন্ত তার রাগটা একটু কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু এবার বলতেছে, ও বন্ধু, বন্ধু, ও আব্দুল্লাহ, শুনে নাও, তুমি যখন বললে আমি নাকি তোমার বাবার চাকর, আমি বলি, শোনো শোনো, আমি তোমার বাবার চাকর তো না, চাকর তো না। তোমার বাপকে গিয়ে জিজ্ঞেস করবা, তোমার বাপ সহ তুমি সহ আমার নানার চাকর। লা ইলাহা মহিলা প্যান্ডেলে জায়গা হয়েছে, ঠিক আছে। মা বোনদেরকে অনুরোধ করছি, মা বোনেরা আপনি একটু সামনে এগিয়ে আসেন, পিছনে মা বোনেরা জায়গা পাচ্ছে না। আল্লাহর রাস্তায় আপনারা একটু সামনে এগিয়ে আসেন। আরেকজন মাকে আরেকজন বোনকে বসার সুযোগ করে দিলে জান্নাতে হয়তো আপনার বসার সুযোগ আল্লাহ তাআলা একটা জায়গায় রেখে দেবে। সবাই আপনারও শীতের সময় কোনো সমস্যা নেই তো, আপনাদের একটু আগে ভাগে এগিয়ে আসেন, সামনের দিকে এগিয়ে আসেন। আরেকজন ভাইকে বসতে দেন, মা বোনের আরেকজন বোনকে মাকে বসতে দেন। জিকির করুন আর এগিয়ে আসুন। সুবহানাল্লাহ। একটু জোরে লা ইলাহা। ভাই আপনাদের কষ্ট হচ্ছে? চাচা জোরে পড়তেছেন না, কিন্তু একটু জোরে জোরে বলেন, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ভাই 15 মিনিট বেড়ে গেছে, আমার কিছু করার নাই। আপনাদের কষ্ট হচ্ছে? 9:15 আসার কথা ছিল, হয়তো তিনি 9:30 আসবে ইনশাআল্লাহ। নাকি নাকি আনতেছে? তাহলে তো আমার ওয়াজ শেষ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আবার ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। হাতের কলম ফেলে দিয়ে বলতেছে, কলম তোলো। সে বললো, আমি তোমার বাবার চাকর না, কলম তুলবো না। তোর বাপকে নিয়ে আয়। ঠিক কিনা? আমি কলম তুলতে পারবো? আমি দোষ করি না, আমি কেন অপরাধী হবো? যাও তোমার বাপকে গিয়ে বলো, তোমার বাপ আমার নানার চাকর। রেগে গেল হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ। বাপকে গিয়ে বলতেছেন, আব্বা, আপনি কতজনের বিচার করে দেন, কোন বিচার মানুষ কিন্তু ন্যায় বিচার পেয়েছে, আপনার কাছে কখনো দুর্নীতি হয় না। আজকে আমাকে এবং আমার আব্বাকে চাকর বলেছে, ওই ইমাম হুসাইন, তার বিচার কিন্তু আজকে করে দিতে হবে। হযরত ওমর বলল, তাই সত্যি কি তোমাকে চাকর বলেছে? সত্যি কি বলছে? হ্যাঁ বলছে। প্রমাণাদি নিয়ে নিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার কাছে জানিয়ে দিল, আগামীকাল ইমাম হুসাইনের বিচার করব আমি। ওমর, এটা পাবলিশ করে দাও, সবাইকে জানিয়ে দাও, ওমর বিচার করবে হুসাইনের সন্তানের বিপক্ষে কথা বলার কারণে। দুনিয়ার সব মানুষগুলো ইমাম হুসাইনকে ভালোবাসতেন নবীর কারণে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের পক্ষে সমস্ত মুসলমানেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার করবে। হযরত ওমর হয় কি হয় না হয়, অবস্থা তো খুবই খারাপ।
নিজের সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, না জানি ইমাম হুসাইনকেও বিদায় করে দেয় কিনা, কি হয় না হয় বোঝা যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলায় কাঠগড়ার আসামিকে তুলে দিলেন, হযরত ইমাম হুসাইনকে তুলে দিলেন। অন্য একটি অপোজিটে যেই কাঠগড়া থাকে সেখানে আসামিকে তুললেন এবং অপরদিকে সাক্ষীগণকে তুললেন। একদিকে আসামি আর একদিকে বাদী। বাদী হলো নিজ সন্তান, সাক্ষী আরো দুইজন, তিনজন এক কাঠগড়ায়। ওদেরকে বললো তোমরা বলো ইমাম হুসাইনকে আমাকে চাকর বলেছে? আমার ছেলেকে বলার দরকার নেই, আমাকে কি চাকর বলেছে? তারা বললো যে হুজুর বলেছে, কিন্তু দোষ আপনার ছেলে। তাহলে সাক্ষী কার পক্ষে গেল? বলছে যাও তোমাদের কথা আমি নেবো না, যাও। ইমাম হুসাইনকে বললো ইমাম হুসাইন, তুমি আল্লাহর নবীর নাতি এটা জানি, কিন্তু তুমি দুঃসাহস কিভাবে করলে আমাকে তোমার নানার চাকর বলা? ঘটনা তো সামনে। ইমাম হুসাইনকে বললেন তুমি নির্ভয়ে বলো, তুমি যদি মনে করো যে আমার সামনে দাঁড়িয়ে তুমি সত্য কথা বলতে পারছো না, ভয়ে ভয়ে তুমি বলতেছো, তুমি সত্য কথা বলো। আমি সাক্ষীগণের কথাও নেব না, আমার সন্তানের কথাও নেব না। তুমি যদি সত্য কথা বলো যে না আমি ভয়ে বলেছি, আমি তোমাকে মাফ করে দেব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে কি মিথ্যা কথা বলবে বলে আশা করা যায়? আমরা মিথ্যা কথা বলতে পারি, কিন্তু আল্লাহর নবীর নাতিকে মিথ্যা কথা বলা সাজবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আপনি সত্য কথা বলেন, আমার নানার শাফায়াত ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না? সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি উল্টা প্রশ্ন করতেছে, আপনি বলেন আমার নানার সাহাবা খলিফা, আমি হলাম সেই নানার নাতি, কিয়ামতের ময়দানে আমার নানার শাফায়াত ছাড়া কোন উম্মত জান্নাতে যেতে পারবে না, সুতরাং আমার নানার চাকর আপনি। আমি মিথ্যা বলি নাই, আমি সত্য বলেছি। মানুষজন চিন্তা করতেছে সাহস কত বড়। আমরা কিন্তু অনেক সময় কালের পরিবর্তনে স্থান কাল পাত্র ভেদে মিথ্যা বলার চেষ্টা করি। হ্যাঁ, এখন অবস্থা খুব একটা ভালো না, অন্তত মিথ্যা বলি হলে এখান থেকে বেশি পালাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্পষ্ট জানিয়ে দিল তুমি আর একটা কথাও বলবে না, তুমি যেটা বললে এটা কাগজে লিখতে পারবা? যেটা বলেছে মুখে সেটা আমি কাগজে লিখে দিতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাগজটা পেয়ে দুনিয়ার মানুষদেরকে জানাচ্ছে আমি আজকে একটা জান্নাতের ঠিকানা পেয়ে গেলাম, টিকিট পেয়ে গেলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট প্রাপ্ত একজন মানুষ তিনি বলতেছেন জান্নাতের টিকিট আর একটা পেলাম। আর আমরা জান্নাতে বসে তো আছি মনে হয় নাকি? জান্নাতে বসে বসে ওয়াজ শুনতেছে, আর জান্নাতে যাবার ভয় কিসের? এরকম নাকি? আমাদের জীবনটা কতটা গুনাহের, এটা যদি এর আযাবটা সম্বন্ধে, এর আযাব সম্পর্কে যদি আমাদের ধারণা থাকতো, আমরা আর এক পাও সামনে যেতে পারতাম না। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন আমি আজকে জান্নাতের একটা টিকিট পেয়ে গেলাম। ও দুনিয়ার মানুষেরা, আমি ওমর এই দুনিয়াতে চলেছি, আমি রাষ্ট্রনায়ক হয়েছি, আমার চলার পথে বলার পথে কতটা ভুল হয়ে যেতে পারে। ও দুনিয়ার প্রেসিডেন্টরা ক্ষমতার দাপটে কত আলেমদেরকে, নির্দোষ আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে, কবরের কথা তোমরা স্মরণ করনি? যেই মানুষটি কোরআনের তাফসীর করেছেন 50টি বছর, এই মানুষগুলো তোমাদের শত্রু, আর সব চোর ডাকাত গুলো তোমাদের বন্ধু। যাদের সাথে সম্পর্ক এই দুনিয়াতে করেছিলা তাদের সাথেই কিয়ামতের ময়দানে তোমরা উঠবা। আল্লাহর কথা স্মরণ হয়নি, নবীদের কথা স্মরণ হয়নি, এই দুনিয়াতে চলেছো, মানুষের তৈরি করা আইন তোমরাই জারি করেছিলা। হযরত ওমর বললেন এই দুনিয়াতে কতক্ষণ সময় আমি থাকতে পারবো জানি না, দুনিয়া থেকে যখন বিদায় হব ওই কবরের মধ্যে যখন আমাকে নিয়ে যাওয়া হবে, আমাকে কাফন পরানো হবে, ওই কাফনের মধ্যে এই কাগজটা তোমরা আমার কাফনের মধ্যে ঢুকাই দেবা। এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সমস্ত ক্ষমতা আমার শেষ হয়ে যাবে। ওই কবরের মধ্যে যখন যাব, মুনকার নাকির আমাকে যখন প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আমি যদি প্রশ্নের জবাব দিতে না পারি গো,
সেদিন আমি কাগজটা বের করে দেখাবো আমি নবীর চাকর তার কলিজার টুকরা নাতি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দেন তাকবীর